ছাত্ররা মানে আমার বক্তব্য হচ্ছে যে সমন্বয়করা তারা কি আসলে সঠিক পথে আছেন? জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশ যেই দিকে যাওয়ার কথা সেই দিকে কতটুকু এগোচ্ছে এ নিয়ে নানান সমালোচনা আছে। আর গতকালকে যে দৃশ্যপট আমরা দেখেছি সেটা নিয়েও নানান ধরনের বিতর্ক কিন্তু আছে। খামেনি নামক একজন ব্যক্তি তিনি বলছিলেন যে এই গণ অধিকার পরিষদের ফারুকের এই ধোলাইয়ের পিছনে এখানে সার্জিস আলমের একটা ইশারা ইঙ্গিত আছে। অপরদিকে বৈষম্য বিরোধীর যে কমিটিগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভাজিত আছে। রাজনৈতিক দলগুলোর সাথে এই বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটির বিশাল একটা বিভেদ আছে। বিএনপি জামাত ইসলাম একে অন্যের ছায়া দেখতে পারছে না। জাতীয় পার্টি আছে মাইনকার চিপায়, বিপিনের দলও এখনও হুমকির মুখে। নতুন একটা দলের আবির্ভাবের আলোচনা চলছে। ঘাপটি মেরে আছে আওয়ামী লীগ, দৃশ্যপট দেখছে যে দেখো আগেই তো ভালো ছিলাম। নানান ধরনের এই যে অবস্থান, সেই অবস্থান থেকে প্রশ্ন হচ্ছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে গতিপথ বা এটা যে নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর কথা, এটা কি সেখানে পৌঁছাবে? দর্শক, আমরা দেখলাম যে আজকেও আমাদের ছাত্ররা তারা একটা ঘোষণাপত্র দিয়েছে নতুন করে। প্রোক্লেমেশন অফ জুলাইয়ের বিপরীতে তারা নতুন করে এখন যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে সরকার বলেছে যে আগামী 15 তারিখের দিকে 15ই জানুয়ারি এই প্রোক্লেমেশন অফ জুলাই তারা ঘোষণা করবে কিভাবে জাতীয় ঐকমত্য বা রাজনৈতিক দলগুলোর সাথে সার্বিক আলোচনা করে তারা এটা ঘোষণা করবে। কিন্তু অলরেডি আজকে 4 তারিখ, ছাত্রদের মনে আবার এই সরকারের অ্যাক্টিভিটিস নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। প্রথম আলো করা রিপোর্টটি বলছে যে আপনার 15 জানুয়ারি পর্যন্ত সরকার যে সময় বেঁধে দিয়েছিল, ছাত্ররা এবং জাতীয় নাগরিক কমিটি মনে করছে সমাবেশের 4 দিন পার হলেও সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্রের বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। এজন্য তারা সমালোচনার পরে 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত আপনার ঘোষণাপত্র সপ্তাহ হিসাবে একটা নতুন কার্যক্রম ঘোষণা দিয়েছেন। এখন একটা কার্যক্রম তো লাগবে, কার্যক্রম নাই, ইস্যু নাই, তো ছাত্রনেতারা সামনে কিভাবে আসবে, গণমাধ্যমে কিভাবে তারা ভূমিকা রাখবে, ফোকাস পয়েন্টটি কিভাবে থাকবে, সো কিছু ইস্যু তো লাগবে। গতকালকে দুপুরে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আগামী কয়েকদিনের মধ্যে ঘোষণাপত্রের বিষয়ে সরকারের দৃশ্যমান কার্যকর উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন তারা। প্রশ্ন হচ্ছে তাদের এই হুমকি সরকারের জন্য কতটুকু বিপজ্জনক হতে পারে। কেউ বলছেন যে বিএনপি যদি সরকারের উপর হাত রাখে আর জামাত যদি হাত রাখে, জামাত না রাখলেও চলবে আপাতত, বাট বিএনপি যদি হাত রাখে দেন ছাত্ররা এই সরকারের কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত বলছেন 31শে ডিসেম্বর মার্চ ফর ইউনিটি থেকে 15ই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র ঘোষণা করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। সরকার সবার অংশগ্রহণের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করবে বলে জানিয়েছে, কিন্তু ঘোষণাপত্রের ব্যাপারে সরকার এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। কখনো তারা বলছেন জুলাই বিপ্লব, আবার কখনো বলছেন জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই অভ্যুত্থানের শব্দগুলোর মধ্যে বিস্তর ফারাক আছে। এ নিয়েও যারা কনসার্ন করেন এই শব্দগত ইস্যুতে তারাও কিন্তু বিষয়টাকে দেখছেন যে সরকার বলছে জুলাইয়ের জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। আচ্ছা, তো অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলছেন ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকর উদ্যোগ নিলে এ ব্যাপারে নিজেদের মতামত জানাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি প্রস্তুত আছে। আর আমরা যে ঘোষণাপত্রের খসড়া তৈরি করছি, সরকার আহ্বান করলে আমরা সেটিও দেখাতে প্রস্তুত আছি। তো 6 থেকে 11 জানুয়ারি তারা কি করবে, সারা দেশে মানুষের কাছে লিফলেট বিতরণ, সমাবেশ, বিভিন্ন মাত্রার জনসংযোগ করা হবে। ঘোষণাপত্রের নমুনা কি দেখতে চায় সেটি প্রতিফলনের জন্য তারা মানুষের কাছে যেতে চায়। ইভেন আগামী এই পুরো সপ্তাহ জুড়ে প্রতিটি জেলায় ঘোষণাপত্রের দাবিতে কর্মসূচিও পালন করবে এই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধীরা। সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, তারপর হচ্ছে আপনার জেলা উপজেলায় ছাত্র, নাগরিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের জনগণের মধ্যে তারা একযোগে গণসংযোগ চালাবে। প্রতিটি জেলায় এই আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যৌথভাবে এই সকল কর্মসূচি তারা পালন করবে। তারা তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্কগুলো দিয়ে দিবে। সেখান থেকে লিফলেট নিয়ে নিজস্ব উদ্যোগে প্রিন্ট করে পাড়ায় মহল্লায়
আপনার এগুলোকে বিতরণ করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করা হবে বলে তারা বলছেন। এখন এই কর্মসূচি কতটুকু ইফেক্টিভ হবে সরকারকে চাপ প্রয়োগের জন্য, যেখানে আমরা দেখছি যে জামাত একটা ক্যালকুলেশন করছে যে আগামী 7 মাসের মধ্যে নাকি নির্বাচন করা সম্ভব। বিএনপি তো আগামী ফেব্রুয়ারি মার্চে রাজপথে নামার এই ঘোষণা দিয়ে বসছে। ইভেন এই যে বিভাজিত অবস্থা সকলের মধ্যে, এটা একটা বার্তা তো দিচ্ছে যে কোথাও না কোথাও ক্ষমতাকে কেন্দ্র করে এখন একদল ক্ষমতায় আছেন অলরেডি, আবার সেটা যেভাবেই হোক তারা ক্ষমতার যে সঙ্গ সেটাকে তারা উপভোগ করছেন। এটা একটা আলাদা জিনিস, এই চেয়ারটা আসলে এটা ছাড়া বড় কষ্টকর হয়ে যায়। আর বাকিরা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার জন্য তারা তাড়াহুড়ো করছেন। সব কিছু মিলিয়ে কেউ কেউ বলছেন যে দিন শেষে আসলে এই আন্দোলনটাই না বেহাত হয়ে যায়। আবার কেউ কেউ বলছেন যে না, ছাত্রদের টোটালি অধিকার আছে, তাদের নেতৃত্ব তো ভাই হয়েছে। বিএনপি জামাত এত বছর কী করতে পারছে? কোনো কিছুই করতে পারে নাই। ছাত্রদের মাধ্যমে বিষয়টা কানেক্ট হয়েছে। আবার বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা বলছেন তোমরা কোটা আন্দোলন নিয়ে নামছিলা, এরপর এটার এক দফা পতনে আমরা করছি, বেশি চিল্লাইও না। মানে নানান ধরনের বক্তব্য কিন্তু পাল্টা কাউন্টার শুরু হচ্ছে। এখন দেখা যাক ছাত্রদের কর্মসূচি কতটা সফল হয় আর কি হয়। ভালো থাকুন।